দুরূদ শরীফ বলে লাভ আছে কি? বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীর উপর, আমাদের নূর নবীর উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়ে? আল্লাহ। আমরা সবাই জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কাজ জিকির হয়। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? একটা লোক দয়াল নবীর কাছে আসলো, নূর নবীর কাছে আসলো, এসে বললো আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দেন। কি দেন? উপদেশ দেন। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিলেন লা ইয়াসালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে সাহাবী, তুমি উপদেশ চেয়েছো, তোমাকে আমি একটু উপদেশ দিয়ে দিচ্ছি। সেটা হলো আল্লাহ জিকির থেকে তোমার জিহ্বা যাতে কখনো বিরত না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা সবসময় হাঁটতে, বসতে, উঠতে, ফিরতে আল্লাহ জিকির করতে চাই। আল্লাহ জিকির করার দরকার আছে। বুখারী শরীফের কিতাব হিকমাত অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবী নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু রাজুলুন যাকারাল্লাহা ফাফাদাত আইনাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দিবেন। সুবহানাল্লাহ। 9 ধরনের ব্যক্তি, এর মধ্যে এক ধরনের ব্যক্তি হলো যারা সবসময় আল্লাহ জিকির করে এবং আল্লাহ জিকির করার সময় আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে তাদের চোখ দিয়ে পানি চলে আসে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ জিকির করতে চাই, আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? এই যে আজকে আমরা উপস্থিত হয়েছি অত্যন্ত মাওলানা মুফতি শাহ সুফি মুহাম্মদ কামরুজ্জামান রাজাবুল আল কাদির রহমাতুল্লাহ আলাইহি সাহেব কাটা শাহাদাত বার্ষিকী উপলক্ষে 34তম ওয়াজ ও দোয়ার মাহফিল। কিছুক্ষণ আগে আলোচনা করেছেন পীরে তরিকত আলহাজ হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ মুসবাহুল ইসলাম লতিফি মিরসরাই লতিফিয়া দরবার শরীফ চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ বলে এরকম আমার পরে আলোচনা করবেন মুফতি মাওলানা ফজলুল কাদের বাগদাদি, খতিব হযরত মাদ্দাখা জামে মসজিদ আলীগঞ্জ। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমি 10-12 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ভাইয়ের আমার, এখানে এসে আপনারা খুশি নেবেন না? এখানে এসে আপনারা অবশ্যই খুশি। আল্লাহর ওলির দরবারে আসলে কার রহমত পাওয়া যায়? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিন, যারা আল্লাহর ওলি, তাদের দরবারে আল্লাহর রহমত থাকে। আমরা আল্লাহর রহমতের পাওয়ার জন্য এসেছি। আর এই মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। কি হচ্ছে? কথা বলেন কিসের? কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে গুনাহ মাফ হয় কিনা? গুনাহ মাফ হয়ে যায়, সওয়াব হতে থাকে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে, আমরা যারা মাদ্রাসায় পড়ি না, আমরা যারা কোথায় পড়ি না, মাদ্রাসায় পড়ি না, আমাদের জন্য জ্ঞান অর্জনের একটা ওয়ে, একটা মাধ্যম হলো সুন্নি মাহফিল। কথা বলেন নাকি ওয়াহাবি মাহফিল? ওয়াহাবি মাহফিলে আমরা যাবো? ওয়াহাবিদের থেকে দূরে থাকতে হবে, বাতিলদের থেকে দূরে থাকতে হবে। সুন্নি মাহফিলে বেশি বেশি যেতে হবে। কোথায় যেতে হবে? সুন্নি মাহফিলে বেশি বেশি যেতে হবে। যাদের আকীদা নবীজি আমাদের মতো মানুষ, যাদের আকীদা নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, যাদের আকীদা নবীজি আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেন নাই, যারা নবীজির মিলাদ কিয়াম মানে না, যারা নূর নবীজিকে নূর মানে না, যারা নূর নবীজিকে হায়াতুন নবী মানে না, তাদের মাহফিলে যাওয়া যাবে না। মাহফিলে যেতে হবে একমাত্র যাদের আকীদা হলো নবীজি আমাদের মতো মানুষ না, তাদের মাহফিলে। যাদের আকীদা হলো নবীজিকে আল্লাহ পাক অবশ্যই ইলমুল গায়ব দান করেছেন, তাদের মাহফিলে। তাদের মাহফিলে যেতে হবে যাদের আকীদা হলো নবীজি অবশ্যই হাইয়ুন ফি রাদাতিহি শরীফা ফিল মাদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে আমাদের নবীজি সশরীরে জীবিত। এটা যাদের আকীদা। আমাদের নবীজি জীবিত নাকি মৃত? কথা বলেন। إن الله تعالى حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق। ইবনে মাজাহ শরীফের হাদিস। শুধু আমাদের নবী না, সব নবীগণ তাদের নিজ নিজ কবর শরীফে জীবিত। সুবহানাল্লাহ। তারা কি পায়? ইউরজাক। কি পায়? রিজিক পায়। রিজিক কি জীবিত মানুষের জন্য দরকার নাকি মৃত মানুষের জন্য? জীবিত। তাহলে আমাদের নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে জীবিত নাকি মৃত? জীবিত। কথা বলেন, জীবিত নাকি মৃত? জীবিত। আমরা নবীজিকে নূর মানি কি? শুধু নবীজিকে নূর মানি না, নবীজির কারণে মদিনা কি হয়ে গিয়েছে? মুনাওয়ার হয়ে গিয়েছে। মদিনা কি হয়ে গিয়েছে? মুনাওয়ার হয়ে গিয়েছে।
বোঝা গেল নবীজি শুধু নূর না, নবীজির যেটার সাথে টাচ হয়, নবীজি যার সাথে যেখানে যায়, নবীজির সাথে যেটা রিলেটেড সেটাও কি হয়ে যায়, নূর হয়ে যায়। নবীজি দুই শাহজাদিকে বিয়ে করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য ওনাকে কি বলা হয়, নূরাইন, দুই নূরের অধিকারী যেন বলে। আমরা যারা হজে যাই, উমরাতে যাই, জাবালে নূরে যাই কি? কারণ কি কারণে? নবীজি সেখানে গিয়েছেন। কোথায় গিয়েছেন? জাবালে নূরে। জিবরিল ইসলাম সর্বপ্রথম কোরআনে 5টা আয়াতে এসেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে 5টা আয়াতে জিবরিল ইসলাম এসেছেন সর্বপ্রথম কোথায়? কথা বলেন কোথায়? কিন্তু জাবাল অর্থ কি? পাহাড়। এখন এটা নূরের পাহাড় কেন হলো? নূর নবীজি সেখানে গিয়েছেন, সেজন্য এটা কি হয়ে গিয়েছে? নূর, জাবালে নূর হয়ে গিয়েছে। যেটা তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবী নূর নবীজি যখন মদিনাতে প্রবেশ করলেন, লাম্মা কানা ইয়াউমুল্লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা আযা মিনহা কুল্লু শাইইন, যারা বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, কোন শরীফের হাদিস? কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে। আনাস ইবনে মালিক বলেছেন। কি বলেছেন? আনাস ইবনে মালিক ওনার নাম আমরা শুনেছি কিনা? জি। নবীজির খিদমত করেছেন কিনা? জি। কত বছর? কথা বলেন, কত বছর? 10 বছর। কদম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 10 সিনিন কামা ক্বালা লি কুফ, বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু বলেছেন, আমি 10টা বছর দয়াল নবীজির খিদমত করেছি। কয় বছর? এই 10 বছরে নূর নবীজি, দয়াল নবীজি আমাকে মায়ের দেওয়া তো দূরের কথা, ধমক দেওয়া তো দূরের কথা, আমার সাথে কোনোদিনও উফ শব্দটা উচ্চারণ, উফ মানে বুঝতে পেরেছেন? আমরা যদি বিরক্ত হই, কেউ বলে দেখতেরি, কেউ বলে সর, কেউ বলে ভাল লাগে না, এক এক এলাকার ভাষা এক এক রকম। বিরক্ত হলে যেটা মানুষ ইউজ করে, আরবিতে কি ইউজ করা হয়? উফ। আমরা জানি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকা আল-কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আমরা আমাদের মা বাবার সাথে কেমন বিহেভ করব, মা বাবার সাথে আমাদের বিহেভিয়ারটা কেমন হবে। আল্লাহ পাক কোরআন শরীফে শিক্ষা দিয়েছেন যে তোমরা মা বাবার সাথে উফ শব্দটাও কখনো ব্যবহার করবে না। তোমরা মা বাবার সাথে কখনো বিরক্তিকর শব্দ ব্যবহার, খারাপ ব্যবহার করা তো দূরের কথা, তর্ক করা তো দূরের কথা, খারাপ আপনার গালি দেওয়া তো দূরের কথা, উফ শব্দটাও মা বাবার সাথে ব্যবহার করা যাবে না। কার শিক্ষা? কার শিক্ষা? নবীজির শিক্ষা। কথা বলেন, নবীজির শিক্ষা। বললাম কোরআনের আয়াত বলতেছেন, এটা কোরআনে পাক আল্লাহ শিক্ষা দিচ্ছেন। কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ। উফ শব্দটা হলো কিসের শব্দ? বিরক্তিকর শব্দ। মনে রাখবেন, মা বাবা যদি গুনাহগার হয়, বেনামাজি হয়, ইভেন মুশরিকাও হয়, মুশরিকও হয়, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আপনার ক্ষেত্রে আপনাকে চালিয়ে যেতে হবে, আপনার ক্ষেত্রে আপনাকে চালিয়ে যেতে হবে। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এসেছে কিন্তু মা মুশরিকা, মা আল্লাহকে আপনি রাসূলকে মানে না, সে মুশরিকা, সে শিরক করে আল্লাহর সাথে। আফা আফিলুহা, আফা আফিলুহা, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মার সাথে ভালো ব্যবহার করবো? আমাদের দয়ালু নবী নূরানী জবান বলে দিলেন, সিলি উম্মাক, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। বলে বোঝা গেল মা বাবার খেদমত কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। তো কি বলছিলাম? কি বলেছেন? আমি 10 বছর নূর নবীজির খেদমত করেছি। এই 10 বছরে দয়াল নবীজি, নূর নবীজি আমাকে একটা বার ধমক দেয়া তো দূরের কথা, গালি দেয়া তো দূরের কথা, বকা দেয়া তো দূরের কথা, আমার সাথে খুব শব্দটাও উচ্চারণ করেন নাই। নূর নবীজি আমাদেরকে কেমন ব্যবহার শিক্ষা দিয়েছেন। আর অথচ আমরা মানুষের সাথে কত খারাপ ব্যবহার করি কিনা? খারাপ ব্যবহার করি কিনা? আজকে এই মাহফিলে এসে আমরা ওয়াদা করতে পারবো যে আমরা আজকে থেকে যতদিন বেঁচে থাকবো মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবো। কি করার চেষ্টা করব? ভালো ব্যবহার করার চেষ্টা করব। কাউকে গালি দিব না, কাউকে লানত দিব না, কারোর সাথে ঝগড়া লাগ করবো না। যেমন তিনি শরীফের হাদিস, আপনার লামিয়া করিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফাহাশান ওয়ালা রাদাআন, দয়াল নবীজি নূর নবীজি কাউকে লানত দিতেন না। দয়াল নবীজি নূর নবীজি আয়সা কথা, খারাপ কথা, অশ্লীল কথা বলতেন না। এবং নূর নবীজি
নির্লজ্জ ছিলেন না। আর কি ছিলেন না? আমরা তো নির্লজ্জ, যার অন্তরে আল হায়া শুরবাতুম মিনাল ঈমান, লজ্জাটা হলো ঈমানের একটা অংশ, ঠিক কিনা? আর আমরা যারা লজ্জাশীল, যারা লজ্জা পায়, আমরা তাদেরকে মদন মনে করি। যারা লজ্জা পায় তারা আমরা তাদেরকে বলদ মনে করি, বেকুব মনে করি, করি কিনা? সরল মনে করি, পাত্তা দিই না, তাকে নিয়ে কি করি? ট্রল করি, টিটকারি করি, ঠিক কিনা? অথচ আমাদের দয়াল নবী নুরানি তোমার মধ্যে কি বলে দিয়েছেন? আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। নবীজি বলেছেন লজ্জাশীলতার মধ্যে, কিসের মধ্যে? লজ্জাশীলতার মধ্যে ভালো ছাড়া আর অন্য কোনো কিছু নাই। লজ্জাশীলতার মধ্যে শুধু ভালোই আছে, শুধু কি আছে? ভালো আর ভালো। আমাদেরকে কি হতে হবে? লজ্জাশীল হতে হবে। নবীজি কাউকে কি দেন নাই? গালি দেন নাই, কাউকে বকা দেন নাই। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেছেন কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর হত্যা করা হলো কুফর। তাহলে আমরা কোন মুসলমানকে গালি দিব, বকা দিব, নাকি ভালো ব্যবহার করব? কথা বলেন, কি করব? ভালো ব্যবহার করব। যেমন আরেকটা হাদিস শরীফ আমাদের দয়াল নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ফাসালাতানি লা তাজতামিআনি ফি মুমিন। ফাসালাতান কয়টা বৈশিষ্ট্য? ফাসালাতানি লা তাজতামিআনি ফি মুমিন। নবীজি বলেছেন, দয়াল নবীজি নুরানি জবান মুরব্বি, দুইটা বৈশিষ্ট্য মুমিনের মধ্যে থাকতে পারে না। দুইটা বৈশিষ্ট্য মুমিনের মধ্যে থাকতে পারে না। একটা হচ্ছে আল বুখলু, কি? কৃপণতা। মুমিন কখনো কৃপণ হতে পারে না। মুমিন কি হবে? দানশীল। কথা বলেন, মুমিন কি হবে? মুমিনের একটা সিম্পটম হবে, সে দানশীল হবে। যেমন একটা হাদিস শরীফ আমাদের দয়াল নবী নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হিদ্দুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিল ওয়ালা বাখিল। দয়াল নবী নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, তিন ধরনের লোক জান্নাতে যেতে পারবে না। তিন ধরনের লোক জান্নাতে যেতে পারবে না। এক নম্বর হলো যে ব্যক্তি দান করে কোটা দেয়। এরকম মানুষ আছে কিনা? যে ব্যক্তি দান করে কোটা দেয় সে জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি মা বাবার অবাধ্য, যে ব্যক্তি, যে সন্তান মা বাবা অবাধ্য, সে জান্নাতে যেতে পারবে না। তিন নম্বরে নবীজি বলেছেন, এবং যে কৃপণ, যে কি? কৃপণ, বখিল, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা কৃপণ হতে চাই নাকি দানশীল হতে চাই? আমরা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী, তৌফিক অনুযায়ী দান করার চেষ্টা করবো। ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি 2-3 মিনিটের মধ্যে। যে কি বলছিলাম, নবীজি কি বলেছেন? দুইটা বৈশিষ্ট্য কোনো কাফের মুমিনের মধ্যে থাকতে পারে না। একটা হচ্ছে কৃপণতা, আরেকটা হচ্ছে খারাপ ব্যবহার। একটা হচ্ছে কৃপণতা, আরেকটা হচ্ছে খারাপ ব্যবহার। আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, কি ব্যবহার করেন? খারাপ ব্যবহার করেন, বোঝা গেল আপনি মুমিন হতে পারেন নাই। আপনার ভিতরে যদি কৃপণতা থাকে, বোঝা গেল আপনি মুমিন হতে পারেন নাই। খারাপ ব্যবহার যদি আপনি মানুষের সাথে করেন, আমরা করি কিনা? কথা বলেন, করি কিনা? আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি। আমরা আজকে থেকে কি নিয়ত করতে পারবো যে আমরা মানুষের সাথে আর খারাপ ব্যবহার করবো না? নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। নবীজি, দয়াল নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, মুমিনের নিয়ত তার আমলের থেকে বেশি। সুবহানাল্লাহ। আমরা আজকে রাজাপুরা দরবার শরীফে মাহফিলে নিয়ত করতে পারবো আজকে থেকে মানুষের সাথে যতদিন বেঁচে থাকি ভালো ব্যবহার করার চেষ্টা করি। ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো ব্যবহার যদি আমরা করি, এই হাদিস শরীফে বিশ্বাস করে দিচ্ছি, আমাদের দয়াল নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ইন্না তিরমিজি শরীফের কিতাব আবুল বিরি ওয়াসিলা ওয়াল আদাব এর মধ্যে রয়েছে, দয়াল নবীজি বলেছেন, ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবি সুমি ওয়াসফালা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি, দয়াল নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, যে ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করবে, যে ব্যক্তি মানুষের সাথে, কথা বলেন, কি করবে? যে ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করবে, ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবি সুমি ওয়াসফালা, তাকে আল্লাহ পাক নফল রোজা রাখার সওয়াব, এবং রাতের বেলা নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে। বুঝতে পেরেছেন? আমরা যদি এমনটা করি যে আমরা যতদিন বেঁচে থাকবো মানুষের সাথে ভালো ব্যবহার করবো, কাউকে অন্যায় দোষ ছাড়া কাউকে গালি দিব না, দোষ ছাড়া কারো মনে কষ্ট বকা দিব না। আমরা যদি আজকে থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, নবীজির হাদিস শরীফ কি বলেছে? আমরা প্রত্যেকদিন নফল রোজা না রাখলেও আল্লাহ আমাদেরকে নফল রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন, এবং রাতের বেলা নফল নামাজ না পড়লেও আমাদেরকে আল্লাহ পাক নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন, যদি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার
তাহলে আমরা মানুষের সাথে আজকে থেকে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এবার বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না, আমরা রাজি। সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। মনে রাখবেন, হাক্কুল আল্লাহর যে হকগুলি রয়েছে, এই যে আজকে আমরা মাহফিলে এসেছি, অধ্যক্ষ মাওলানা মুফতি শাহ সুফি মোহাম্মদ কামরুজ্জামান রাজাবুরি আল কাদেরী বিশনাথ কাবলা শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাহফিল, আমরা বসে আছি কোরআন এবং হাদিসের আলোচনা শুনছি। হতে পারে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার কারণে, আজকে এই মাহফিলে আসার কারণে আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। হতে পারে কিনা এই মাহফিলে আসার ওসিলাতে আজকে আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করতে পারে কিনা, এই বিশ্বাস আমাদের কাছে কিনা? যদিও আমাদের গুনাহ শেষ নাই, কিন্তু আমরা কি করি? আমরা আল্লাহর কি চাই? রহমত চাই। ইন্না রাহমাতি সাবাকাত ওয়াদি, হাদিসে কিছু আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আমার গজবের থেকে আমার রহমত অনেক বেশি। সুবহানাল্লাহ। সেজন্য আজকে মাহফিলে আসার ওসিলাতে হতে পারে আপনার আমার জীবনের সব গুনাহগুলো আজকেই আল্লাহ পাক আমিন আমিন। কিন্তু আমরা যদি পরের হক নষ্ট করে থাকি, পরের জমি জমা দখল করে থাকি, পরের টাকা পয়সা মেরে দিয়ে থাকি, তাহলে এরকম একটা মাহফিল না 100 মাহফিলে গেলেও পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবে না। পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যার হক নষ্ট করেছি আমরা, তার কাছ থেকে মাফ নিতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া সহজ, কারণ আল্লাহ পাক গফুর রহিম, আল্লাহ পাক গফুর রহিম। আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো একটা ওসিলাতে আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারে। বান্দা গফুর রহিম না, বান্দা গফুর রহিম না, বান্দা হলো সেলফিশ। বান্দা কখনো স্বার্থ ছাড়া আপনাকে মাফ করবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান। আমিন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিথ্যেপ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান। আমিন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিথ্যেপ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান। আমিন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিথ্যেপ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।